শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে, সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে আমার খেলার সাথী ভাইদের তারা কোলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। স্বামীর কথা ছেলের মুখে মা আমিনার মনের দুঃখে, স্বামীর কথা ছেলের মুখে মা আমিনার মনের দুঃখে, ঘুমন্ত সুখ উঠল জেগে, ঘুমন্ত সুখ উঠল জেগে, হৃদয় ফেটে যায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। আসল কথা গোপন করে মা আমিনা কইতারে, তোমার বাবা ব্যবসা করতে ইয়াসেরি বেজায়, ইয়াসরিবের কারাগারে বন্দী হয়ে রয়। এই তো বলে কান্দেন বিবি, বুকে লইয়া শিশু নবী, পুত্র বলে মাগো আমার, পুত্র বলে মাগো আমি যাইব সেথায়, যেই দেশেতে আমার পিতা বন্দী হয়ে রয়, যেই দেশেতে আমার পিতা বন্দী হয়ে রয়। আমার ভাইরাম মা আমিনা বলি, কেন কান্দিস বাবা, কি হয়েছে তোর, কেন তুমি কান্দ? এতিম নবী মায়ার নবী রহমতের নবী শিশু নবী ডাক দিয়া বলে, মা
প্রতিদিন বিকাল বেলা আমার খেলার সাথীদেরকে তার বাবারা এসে কোলে তুলে নিয়ে যায়, মুখে চুমু দেয়, গালে চুমু দেয়, কোলে নেই। কিন্তু আমার বাবা কই? আমার বাবা কেন আসে না? আজকে যদি আমার বাবা না আসে, আমাকে যদি কোলে না নেই, তাহলে আমি বাড়িতে যাব না। মা আমেনা কান্দে, কারণ স্বামীকে হারিয়েছে। স্বামী হারার ব্যথা আগের থেকে অন্তরের ভিতরে কিছু হলেও ডাবায় রেখেছিল, ধামা চাপা দিয়ে রেখেছিল। সন্তানের কান্না শুনে আর কথা শুনে স্বামীর কথা মনে হয়ে যায়। ডাক দিয়ে বলে, ও বাবা, তোমার বাবা কি কোথায় পাইবা? তোমার বাবা তো নাই, তোমার বাবা মারা গেছে। ব্যবসা করতে যাইয়া তোমার বাবার ফেরত আসে নাই রে বাবা। এতিম নবী ডাকতে বলে, আমি আমার বাবার কবরের কাছে যাব, আমি আমার বাবার কবরের কাছে যাব। আমি আমার বাবার কবরের কাছে যাব গো মা। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, দেখেন তো আপনার সন্তান কেমন পাগলামি শুরু করে দিছে। বলে, সন্তান কি বলে? বলে, সে নাকি তার বাবার কাছে যাবে। বলে, যাও যাও, বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আসো, সাথে উম্মে আয়মানকে নিয়ে যাও। উম্মে আয়মানকে সাথে নিয়ে বাবার কবরের উদ্দেশ্যে রওনা। কবরের কাছে যখন যায়, সোয়ারিতে যখন নেমে যায়, সোয়ারিতে নেমে যাওয়ার পরে এতিম নবী তিনটা চিৎকার দিয়েছিলেন, কান্না করেছিলেন। আকাশবাসীও সহ্য করতে পারে নাই, জমিনবাসীও সহ্য করতে পারে নাই। এতিম নবী আমার কবরের কাছে গিয়া ডাক দিয়ে বলি, বাবা, ও বাবা, মক্কার কত সন্তানেরা বাবার কোলে ওঠে, আমারও তো মন চায় বাবার কোলে উঠতে। ও বাবা, আমাকে একটু কোলে নাও, আমাকে একটু কোলে নাও গো বাবা। তোমাকে দেখার জন্য আমার কলিজাটা বড় ছটফট করে গো বাবা। ও বাবা, আমাকে একটু কোলে নাও। গায়েবী থেকে আওয়াজ মা আমেনাকে সম্বোধন করে বলে, জলদি করে এতিম মুহাম্মদকে এখান থেকে নিয়ে যাও। এতিম মুহাম্মদের কান্না আকাশবাসীও সহ্য করতে পারছে না, জমিনবাসীও সহ্য করতে পারছে না। জোর করে তাকে সোয়ারিতে আরোহণ করাইয়া মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে, নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক জায়গাতে যখন পৌঁছলেন, ওই জায়গাতে পৌঁছার পর, ওই জায়গাতে আবওয়া নামক জায়গাতে পৌঁছার পরে মা আমেনা ডাক দিয়া বলে, মা আমেনা ডাক দিয়া বলে, ওরে উম্মে আয়মান, যাত্রা বিরতি কর, যাত্রা বিরতি কর, আর সামনে যাইতে পারবো না। আমার মন সাক্ষী দেই, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মন সাক্ষী দেই, আমি মনে হয় আর বাঁচবো না। কারণ আমার মাথার যন্ত্রণা, আমি ছটফট করতেছি, আমার যন্ত্রণা তীব্র যন্ত্রণা, তীব্র যন্ত্রণায় আমি ছটফট করতেছি। আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। জলদি করে থামো, এখানে যাত্রা বিরতি করো। উম্মে আয়মান এখানে
যাত্রা বিরতি শুরু করে দেয়। যাত্রা বিরতি যখন শুরু করে দেয়, যাত্রা বিরতি করার পরে মা আমেনা দিলের ভিতরে বড় কষ্ট, আর চিন্তা করতেছে হয়তো এখনই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে যাব। মা আমেনা ডাক দিয়ে বলে, মায়ে মন্ত্রী, আমার মন সাক্ষী দে, আমি মনে হয় আর মক্কায় ফেরত যেতে পারবো না, আর মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না, আর মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না। এতিম মুহাম্মদের কপালটা বড় খারাপ, জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। আজকে মনে হয় বাবার কবর জিয়ারত করতে আইসে চিরদিনের জন্য মা কেউ হারিয়ে ফেলবে। উম্মে আইমানও কান্দে, মা আমেনাও কান্দে, এতিম নবীও কান্দে। কান্নার রোল পয়দা হয়ে গেছে। এতিম নবী মাকে জড়ায় ধরে বলে, মা ওগো মা, তুমি আমাকে রেখে কোথায় চলে যায় গো মা? ও মা, তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি চলতে পারি না? তুমি যদি আমাকে খাবার না খাইয়ে দাও, আমি খাবার খাই না। তুমি যদি আমাকে ঘুম পাড়ায় না দাও, আমি তো ঘুমাই না। তুমি যদি আমাকে গোসল করায় না দাও, আমি তো গোসল করি না গো মা। কথা বলতেছে মা, লক্ষ্য করে দেখে মা আর কথা বলে না, মা আর কথা বলে না, নিস্তব্ধ হয়ে গেছে, আর কোনো আওয়াজ নাই। এতিম নবী কাঁদতে কাঁদতে বলে, ও মা, তুমি আমাকে কার কাছে রেখে গেল গো মা? আমার যে মাও নাই, আমার যে বাবাও নাই, তুমি আমাকে কার কাছে রেখে গেল? মা আমেনাকে দাফন করে উম্মে আইমান এতিম নবীকে জোর করে মক্কাতে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব আগে থেকে দাঁড়িয়ে ছিল দেখার জন্য, তারা আসতেছে, কিন্তু লক্ষ্য করে দেখি সোয়ারিতে দুইজন দেখা যায়, আমেনাকে দেখা যায় না। কলেজা ছটফট ছটফট শুরু করে দিছে, আমেনা কই? যখন কাছাকাছি আসলো, এতিম নবী দৌড়া নানার কোলে উঠে দাদার কোলে উঠে বলে, দাদা গো, আমার মা আমাকে রেখে চলে গেছে, আমার মাও নাই, আমার বাবাও নাই, কে আমাকে ঘুম পাড়া দেবে, কে আমাকে খাওয়ায় দিবে, কে আমাকে গোসল করায় দিবে গো দাদা? যে সন্তানটার দুনিয়াতে মা নাই, যেই সন্তানটার দুনিয়াতে বাবাও নাই, ওই সন্তানটা বুঝে গো এই দুনিয়াটা তার জন্য কত যন্ত্রণা, এই দুনিয়াটা তার জন্য কত অন্ধকার। যেই দুনিয়াতে সন্তান বাবাকে কাছে না পায়, যে সন্তান বাবার সাথে ঘুমাইতে পারে না, যেই সন্তান বাবার চেহারাটা দেখতে না পায়, মার চেহারাটা দেখতে না পায়, ওই সন্তানের ভিতরে যে কত কষ্ট, এই সন্তানের ভিতরে যে কত যন্ত্রণা, ওই সন্তান ছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ বুঝে না। এতিম নবী ডাক দিয়ে বলে, আমার যে মাও নাই, আমার যে বাবাও নাই, কে
কে আমাকে আদর করবে, কে আমাকে সোহাগ করবে গো দাদা। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, তুই কোনো চিন্তা করবে না, তুই কোনো টেনশন করবে না রে নাতি, আমি তোর দাদা তো জীবিত আছি, আমি যতদিন জীবিত থাকবো আমি তোর সাথে ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত আমি তোকে না খাবার খাওয়াইব, আমি আব্দুল মুত্তালিব মুখে খাবার দেব না, যতক্ষণ থেকে গোসল না করব আমি গোসল করব না, যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম না পারাইব ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব ঘুমাইব না। আমার ভাইয়ের বন্ধুরা, এই জন্য মার ব্যথা যে কত, মার কষ্ট কত। যারা মাকে হারিয়েছে, যারা বাবাকে হারিয়েছে, তারাই বুঝে যন্ত্রণা কত বেশি, তারাই বুঝে যন্ত্রণা কষ্ট কত বেশি। রহমতের নবী, মায়ের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদের সামনে বসা, অমনি একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটল। চেহারাটা এলোমেলো, চুলগুলো এলোমেলো দেখা যায়। নবীজি মজলিস থেকে উঠে গেলেন, তার চাদর মুবারক বিছায়া দিলেন, ওই নারীর সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, হাদিয়া তোফা দিলেন, ওই নারী চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো নবী, এটা কেমন সৌভাগ্যশালী মহিলা যার কদমের নিচে রাহমাতুল লিল আলামিনের চাদর বিছিয়ে দেওয়া হয়? এটা কেমন বরকতি মহিলা, এটা কেমন সৌভাগ্যশালী মহিলা যার কদমের নিচে রাহমাতুল লিল আলামিনের চাদর বিছিয়ে দেওয়া হয়। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শুনো, আমি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারি নাই, জীবনে কোনোদিন বাবার আদর কি জিনিস জানি নাই, জীবনে কোনোদিন বাবার কি আদর কি জিনিস জানি না। কারণ সন্তান যখন বাবার কোলে উঠে, সন্তানের জন্য বাবার বুকটা যেন দুনিয়ার জন্য বিশাল। সন্তান যখন বাবার বুকটা পেয়ে যায়, তখন সন্তান যেন মনে করে পুরা দুনিয়াটাই যেন পেয়ে গেছে। জীবনে আমি কোনোদিন বাবার কোলে উঠতে পারি নাই গো, আর বেশি দিন মার আদর আমি পাই নাই। আমাকে কোলে পিঠে করে যিনি মানুষ করেছেন, যার দুধ পান করে আমি বড় হয়েছি, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি দুধমাকে দেখে যদি এত কদর করতে পারেন, হায় রে, নবীজির জীবদ্দশায় যদি বড় হয়ে নবী যদি তার মা আমেনাকে পাইতেন, কলিজা দিয়ে মহব্বত করতেন, ঠিক কিনা? ওরে সোনার গায়ের যুবক ভাই, যাদের মা জীবিত আছে, যাদের বাবা জীবিত আছে, সাবধান সাবধান, বাবাকে কষ্ট দিবেন না, মাকে কষ্ট দিবেন না, দুনিয়া বরবাদ হয়ে যাবে। এই দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, যেন যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো মাকে কষ্ট দিব না, মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিবে না। কারণ মাকে যারা কষ্ট দেয়, বাবাকে যারা কষ্ট দেয়, দুনিয়াতেও সফল হতে পারে না, পরকালেও সফলতা অর্জন করতে পারে না। এজন্য দুনিয়ার বুকে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, পরকালেও আমরা যদি সফল হতে চাই, তাহলে মা এবং বাবা উভয়কে আমরা খুশি রাখবো। আজকে দেখা যায় ইফতারের সময় মার কাছে বাবার জন্য রকমারি ফল ফলাদি, যেগুলো মা পছন্দ করে, বাবা পছন্দ করে, বাবার কাছে নিয়ে যান, মার কাছে নিয়ে যান। সেহরির জন্য মা কি খেতে পছন্দ করে, কোন তরকারিটা মা খেতে পছন্দ করে, সেটা কিনে আনেন। দেখেন মা খাবে, বাবা খাবে, বার কলিজার ভিতরে প্রশান্তি হাসিল হবে, মা খুশি হবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আসুন এই রমাদানুল মুবারকে আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, আর জীবনে কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না।